রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করায় দিনভর উত্তপ্ত চট্টগ্রামের আদালত পাড়া। মুক্তির দাবিতে আদালতের বাইরে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন ভক্ত সমর্থকরা। বিকেলের দিকে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন। আদালত আগামীকাল চিন্ময়ের পুনঃ জামিন শুনানির সিদ্ধান্ত নিলেও সহকর্মী হত্যার প্রতিবাদে বিচার কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। মঙ্গলবার বেলা 11:15টার দিকে চট্টগ্রাম মহানগর ষষ্ঠ ম্যাজিস্ট্রেটের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত পাড়ায়। এ সময় প্রিজন ভ্যান আটকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে হাজারো ভক্ত স্লোগান দিতে থাকে। এতে চিন্ময়কে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে ব্যাপক বাধার সম্মুখীন হয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। আদালত চত্বরে আইনশৃঙ্খলা বাহিনী, জনতা ও চিন্ময় সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়। আদালত এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সংঘর্ষে মারা গেছেন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিক্ষোভের জেরে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি বুধবার পুনঃশুনানির সিদ্ধান্ত নেয় আদালত। কিন্তু সহকর্মী নিহতের প্রতিবাদে এদিন আদালতের সব ধরনের বিচার কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে মোট 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।